আসসালামু আলাইকুম। আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো আটা দিয়ে তৈরি নরম তুলতুলে বনরুটি রেসিপি। আর এই বনরুটিটা কতটা সফট এবং সুন্দর হয়েছে তা আপনারা দেখে বুঝতে পারছেন। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে এখানে আমি ইস্ট নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ। আরও দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। এই চিনিটা ইস্টটাকে অ্যাক্টিভ করতে সাহায্য করে। আঙুল ডুবিয়ে কিছুক্ষণ সহ্য করতে পারবেন এমন কুসুম গরম পানি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ। এই কুসুম গরম পানিটা ইস্টটাকে অ্যাক্টিভ করতে সাহায্য করে। এখন মিশিয়ে নিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন ইস্টটা একদম অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিব। যেহেতু আজকে আমি আটা দিয়ে বনরুটিটা তৈরি করব, তাই আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। আপনারা চাইলে এখানে অন্য কোনো তেলও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণ তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন সেই ইস্টের মিশ্রণটা এতে ঢেলে দিব। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে মিশ্রণটা মাখিয়ে নিব। এখন আরও 1/2 কাপ পরিমাণ পানি আমি এতে অ্যাড করব, কুসুম গরম পানি। এরপর আবারও আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই ডোটা কিন্তু অনেকটা সফট করে তৈরি করতে হবে, তাহলে বনরুটিটাও অনেক সফট হবে এবং খেতেও খুব ভালো লাগবে। আটাটা যত বেশি মথে নেবেন রুটিটা তত ভালো হবে। এখন আমি এতে আরও 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। আর খুব ভালোভাবে মথে নিব। একটু সময় নিয়ে কাজটা করতে হবে, তাহলে ডোটা খুব সুন্দর হয়। এখানে আরও একটা কথা আপনাদের সাথে শেয়ার করছি, তা হলো এখানে প্রতি কাপের জন্য আপনারা 1/2 চা চামচ করে ইস্ট ব্যবহার করবেন। এতে ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হবে, আবার ইস্টের কোনো বাজে গন্ধও করবে না এবং রুটিটা খেতেও খুব ভালো লাগবে। 10 মিনিটের মতো মথে নিলেই দেখবেন সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এটা রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এই জন্য আমি বাটিতে কিছুটা তেল লাগিয়ে ডোটার উপরেও একটু তেল মাখিয়ে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। ভেতরে যেন বাতাস ঢুকতে না পারে, তাই একটা গামছা দিয়ে আমি পেঁচিয়ে দিচ্ছি। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ফিরে আসলাম। ডোটা দেখিয়ে দিচ্ছি, দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি হাতে কিছুটা তেল মেখে এখন চাপ দিয়ে ভিতরের বাতাসগুলো বের করে নিব। এখন আমি আরও 10 মিনিটের জন্য ডোটাকে মথে নিব। এই পর্যায়ে মথে নিলে বনরুটিটা অনেক বেশি সফট হয়। এভাবে সামনে থেকে টেনে ঘুরিয়ে নিয়ে আসবেন। এইভাবে করে আটাটা মথে নিতে হবে। এরপর আমি ছোট ছোট টুকরো করে নিব। যে কয়টা বনরুটি আমি বানাবো সেই কয়টা টুকরো করে নিব। এখন আমি সেখান থেকে একটা একটা করে ডো নিয়ে গোল বলের মতো তৈরি করে নিব। সুন্দর একদম গোল একটা স্মুথ বল তৈরি করে নিতে হবে, তাহলে রুটিটা দেখতে সুন্দর হবে। এভাবে সবগুলোই আমি বলের মতো তৈরি করে নিয়েছি। এখন আমি যেই পাত্রে বনরুটিটা বানাবো সেই পাত্রের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি, যেন রুটিটা ঢেলে নিতে সুবিধা হয়। তেল ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি সেই বলগুলো এতে বসিয়ে দিব।
আর রেখে দিব আরও 10 মিনিটের জন্য রেস্টে। এই 10 মিনিটের মধ্যে ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। দেখুন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। শুধুমাত্র কুসুমটা আমি এখানে ব্যবহার করছি, সাদা অংশটা আমি এখানে দিব না। কুসুমটা দেওয়ার ফলে কালারটা খুব সুন্দর হয়। এখন একটা ব্রাশের সাহায্যে আমি মাখিয়ে দিচ্ছি। তো ডিমের কুসুম ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সাদা তিল। আপনাদের হাতের কাছে যদি না থাকে নাও দিতে পারেন, এটা আর কি দেখার সৌন্দর্য। তো এখন আমি চুলায় বেক করে নিব। সেই জন্য আমি আগে থেকেই কড়াইটা গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সাদা কাগজ আর বসিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড, আর তার উপরে সেই রুটির বাটিটা বসিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য বেক করে নিব। আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন বনরুটিটা কতটা সুন্দর হয়েছে। আমার কাছে বনরুটির এই কালারটাই ভালো লাগে। আপনারা চাইলে আরও 10 মিনিট বেক করে উপরটা আরও লাল করতে পারেন। আর চুলা থেকে নামানোর পরই ঘি বা বাটার উপরে ব্রাশ করে নেবেন, এতে বনটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন বনরুটিটা কতটা সফট হয়েছে, আর ভিতরটাও দেখেন কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।